টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে 7 + 12 + 17 + ... ধারাটির 30টি পদের সমষ্টি বের করো। দেখো যে ব্যাপারটা, একটা ধারা দেওয়া আছে, ধারাটা হচ্ছে সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করি। 12 - 7 = আসে হচ্ছে 5, 17 - 12 = আসে 5। সুতরাং এটা একটা সমান্তর ধারা। এই সমান্তর ধারার বলা আছে যে 30টি পদের সমষ্টি বের করো। তো দেখো আমরা সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি আমরা n/2 × 2a + n-1 × d। এই সূত্রটা জানি। 30টি পদের সমষ্টি বের করব। তাহলে আমরা n এর স্থলে লিখবো হচ্ছে 30, এরপরে a এবং d এর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো দেখো আমরা প্রথমে লিখবো ধারাটির প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি। দেখো প্রথম পদ হচ্ছে 7 এবং সাধারণ অন্তর। দেখো সাধারণ অন্তর হচ্ছে দেখো 12 - 7, তার মানে 12 - 7 = আসে হচ্ছে 5। আবার যদি 17 - 12 করি তাতেও কিন্তু 5 আসে। তাই সাধারণ অন্তর d = হচ্ছে 12 - 7 = হচ্ছে 5। অতএব এটি একটি সমান্তর ধারা। এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 × 2a + n-1 × d। এই সূত্রটা আমরা জানি। এখন আমার বের করতে হবে 30টি পদের সমষ্টি। তাহলে লিখবো অতএব 30টি পদের সমষ্টি। তাহলে দেখো আমরা n এর স্থলে লিখবো হচ্ছে 30 = দেখো আমরা n এর স্থলে 30 লিখবো 30/2 × 2a প্লাস n এর স্থলে লিখবো 30, তার মানে 30 - 1 × d। দেখো n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি আমরা এইটা। আমরা তাহলে 30টি পদের সমষ্টি বের করব। তার মানে n এর স্থলে আমরা 30 লিখেছি। n এর স্থলে দেখো আমরা 30 লিখেছি। এখন আমরা a এবং d এর যে মান পেয়েছি সেই মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত 30টি পদের সমষ্টি পেয়ে যাব। আমরা যদি এটা আর এটা কাটাকাটি করি করলে আসে হচ্ছে 15, 2 × a = আমরা পেয়েছি হচ্ছে 7 লিখবো প্লাস 30 - 1 = হচ্ছে 29 × d। d এর মান আছে হচ্ছে 5 = 15, 2 × 7 = আসে হচ্ছে 14 প্লাস 29 × 5 145, 15 আমরা যদি 14 আর 145 যদি যোগ করি, যোগ করলে আসে হচ্ছে 159। এবার এটা যদি আমরা গুণ করি, গুণ করলে আসে 2385। তার মানে অ্যান্সার হচ্ছে 2385। দেখো যে ব্যাপারটা বলা ছিল, একটা ধারা দেওয়া আছে, ধারাটা হচ্ছে সমান্তর ধারা। এই সমান্তর ধারার বলা আছে 30টি পদের সমষ্টি বের করতে হবে। আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি আমরা এইটা। এখন 30টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা n এর স্থলে 30 বসিয়ে এবার a এবং d এর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।